যখন এই নির্বাচন কমিশন গঠন হয় তখনই আমরা এর বিরোধিতা করেছিলাম। একটা বাকশালী আইনের ভিত্তিতে ওই সময়কার নির্বাচন কমিশন গঠন হয়েছিল, যেই নির্বাচন কমিশনটা একটা দামি নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছে 2024 সালের 7ই জানুয়ারি। তাহলে ওই একই আইনের ভিত্তিতে গণ অভ্যুত্থানের পরে নির্বাচন কমিশন গঠন হতে পারে না, এটা আমাদের শুরুতেই আমাদের এটা দাবি ছিল। সেটা হচ্ছে যে ওনারা যে যে জায়গাতে দ্বিমত করেছেন সেই একই জায়গাতে বিএনপিও দ্বিমত করেছে। তখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে যে নির্বাচন কমিশন কি তাহলে বিএনপির সাথে এলাই? সবকিছু মিলিয়ে এই নির্বাচন কমিশনকে, একটা নতুন নির্বাচন কমিশনকে হঠাৎ করে আপনি কিভাবে ধরেন মনে করেন একটা ফাইনাল খেলায় নামিয়ে দিতে পারেন? ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। সংস্কার নিয়ে আমি এনসিপির নেতা ফরিদুল হক আপনার কাছে জানতে চাই, হঠাৎ করে আপনারা নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে এত উঠে পড়ে লাগলেন কেন? এখানে কি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের পদে ইশরাকের গেজেটের পর আমরা দেখলাম যে রাজপথে আপনারা এখন শুধু নির্বাচন কমিশন সংস্কারের কথা বলছেন এবং একই সাথে আপনারা স্থানীয় নির্বাচনের দাবিও করেছেন। আজকে সেই বিক্ষোভ সমাবেশে আপনি নিজে উপস্থিত ছিলেন, একটু যদি বলেন আপনাদের দাবিগুলো আসলে কি? না, এটা প্রথমত বলতে চাই যে আমরা হুট করে এটা বলেছি ব্যাপারটা তা না। মানে যখন এই নির্বাচন কমিশন গঠন হয় তখনই আমরা এর বিরোধিতা করেছিলাম। কেন? কারণ হচ্ছে যে তখন হচ্ছে সংস্কার কমিশন গুলো মাত্র গঠিত হয়েছে, সংস্কার কমিশন গুলো কাজ করতেছে, এর ভিতরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নামে একটা সংস্কার কমিশন কাজ করতেছিল এবং নির্বাচন কমিশনটা গঠন হয়েছে হচ্ছে 2022 সালের একটা আইনে। 2022 সালে নির্বাচন কমিশন গঠনের একটা আইন করেন শেখ হাসিনা সরকার, যেই আইনের বিরোধিতা তখন বাংলাদেশের বিরোধী রাজনৈতিক মহলের প্রায় সকলে প্রবল বিরোধিতা করেছেন এবং এর ভিতরে একটা বিরোধিতা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি, তার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন উনি পরিষ্কারভাবে বলেছিলেন যে বাকশাল যেভাবে করা হয়েছিল এই আইনটাও সেভাবে করা হলো। মানে এটা একটা বাকশালী আইন, একটা বাকশালী আইনের ভিত্তিতে ওই সময়কার নির্বাচন কমিশন গঠন হয়েছিল, যেই নির্বাচন কমিশনটা একটা দামি নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছে 2024 সালের 7ই জানুয়ারি। তাহলে ওই একই আইনের ভিত্তিতে গণ অভ্যুত্থানের পরে নির্বাচন কমিশন গঠন হতে পারে না, এটা আমাদের শুরুতেই আমাদের এটা দাবি ছিল। তো এখন এরপরে যেটা হয়েছে যে সংস্কার কমিশন প্রস্তাব করেছে, প্রস্তাবগুলো আলোচনায় এসেছে, এগুলো নিয়ে ঐক্যমত কমিশন এখন কাজ করতেছে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতে পৌঁছানোর জন্য। কিন্তু এর মধ্যে একটা জিনিস খুবই, দুইটা তিনটা ব্যাপার খুব মানে ঘটনা ঘটেছে যেটা খুবই আপত্তিকর নির্বাচন কমিশন প্রশ্নে। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন সংস্কার মানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাবকে নির্বাচন কমিশন, বর্তমান যে নির্বাচন কমিশন সেই প্রস্তাবের মেজর জায়গাগুলোতে দ্বিমত করেছে। দ্বিমত করতে পারে, এটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস খুব মানে আমাদেরকে মানে কি বলে যে আতঙ্কিত করেছে, সেটা হচ্ছে যে ওনারা যে যে জায়গাতে দ্বিমত করেছেন সেই একই জায়গাতে বিএনপিও দ্বিমত করেছে। তখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে যে নির্বাচন কমিশন কি তাহলে বিএনপির সাথে এলাই? তো স্বাভাবিকভাবেই মানে ওই পুরনো আইনে এটা গঠিত হওয়া সংস্কার প্রস্তাবগুলোকে, মানে এখানে নির্বাচন কমিশন পুনর্গঠন মানে এটাই না যে ধরে নিতে হবে যে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে বাতিল করে দেওয়া। ব্যাপারটা হচ্ছে এটা একটা কাঠামোগত সংস্কারের ব্যাপার, এটা ব্যক্তি বদলের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কাঠামোগত সংস্কার। কাঠামোগত সংস্কারের যে প্রস্তাবগুলো আছে সেইগুলোকে মানে আমলে নিয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে, এইটা হচ্ছে আমাদের প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে নির্বাচন কমিশন এই গণ অভ্যুত্থানের পরে এত বড় ঘটনার পরে বসলো, এই নির্বাচন আমরা জানি যে গত 15 বছরে রাষ্ট্রের সমস্ত ইনস্টিটিউশন ভেঙে পড়েছে। রাষ্ট্রের ধরেন প্রায় সকল জায়গায় ফ্যাসিবাদের দোসররা বসা ছিল গত 15 বছরে, মানে বলা চলে কোনো নির্বাচন এখন কোথাও ফ্যাসিবাদের দোসররা ছিল, আর এখন আপনারা দেখছেন কোথাও বিএনপির সাথে জড়িত ছিল। তাহলে এখন বিএনপিও থাকতে পারবে না নির্বাচন কমিশনে, ফ্যাসিবাদের দোসররাও থাকতে পারবে না, শুধু আপনাদের মনোনীত লোকজনই থাকবে। ব্যক্তির ফ্যাক্টর না তো, আমি ব্যক্তির কথা বলছি না, আমি তো বললাম যে এখানে একটা কাঠামোগত সংস্কারের ব্যাপার এবং অবশ্যই নির্বাচন কমিশনের মতো এরকম গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে, সাংবিধানিক প্রতিষ্ঠানে ফেয়ার লোক লাগবে, অবশ্যই লাগবে। কারণ আপনারা জানেন যে 2006 সালে
2006 সালে প্রধান নির্বাচন কমিশনার এবং ওই সময় শপথ নিতে যাওয়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশে ব্যাপক আন্দোলন হয়েছিল, যে আন্দোলন শেষে গিয়ে লগি বৈঠায় মানে উপনীত হয়েছে এবং 111 এসেছে। অবশ্যই নির্বাচন কমিশনে একজন ফেয়ার লোক লাগবে এবং কাঠামোটাও ফেয়ার লাগবে, এটা অবশ্যই লাগবে, কারণ এটা নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একদম প্রথম সূত্র, মানে শান্তিপূর্ণ ভাবে পাওয়ার ট্রান্সফার এবং জনগণকে তার প্রতিনিধি নির্বাচিত করার জন্য, প্রতিনিধি সিলেক্ট করার জন্য একটা ফ্রি এবং ফেয়ার ব্যবস্থা থাকতে হবে। সেজন্য নির্বাচন কমিশন ফেয়ার হওয়া এবং নির্বাচন কমিশন গণতান্ত্রিক হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে যে এই গত 15 বছরে কোনো ফেয়ার নির্বাচন হয়নি এবং এই নির্বাচন কমিশনটা নতুন। সেই একই পুরনো প্রশাসন, এই প্রশাসন জানে কি রাতের ভোট করা, সেই পুলিশ জানে কিভাবে হচ্ছে কি আওয়ামী লীগের ভোট করে দিতে হয়। আপনার মিডিয়া গত 15 বছরে কোনো ফেয়ার নির্বাচন দেখেনি। সেনাবাহিনীকে নির্বাচনের সময় নামানো হয়, তাদেরকে দেখেনি। সবকিছু মিলিয়ে এই নির্বাচন কমিশনকে, একটা নতুন নির্বাচন কমিশনকে হঠাৎ করে আপনি কিভাবে ধরেন মনে করেন একটা ফাইনাল খেলায় নামিয়ে দিতে পারেন? তো প্রথমত আমরা যে কারণে স্থানীয় সরকার মানে নির্বাচন চাওয়া মানেই না সারা বাংলাদেশে সব নির্বাচন দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি ধাপে ধাপে কয়েকটা জায়গাতে দেন, আমরা একটা পাইলট করি, একটা টেস্ট রান করি, দেখি যে এই নির্বাচন ফিট কিনা, এই প্রশাসন, এই পুলিশ, নির্বাচনী কর্মকর্তা, সেনাবাহিনী, মিডিয়া সবাই ফিট ভাবে নির্বাচনটা করতে পারছি কিনা। এই দাবিটা আমাদের পুরনো, এটা কোনোটাই নতুন না। মানে নির্বাচন কমিশনকে কারণ আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রায় বেশিরভাগ জায়গার সাথে আমরা একমত, এবং এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা এবং স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তার ফিটনেস টেস্ট করা, দুটোই আমাদের অনেক পুরনো দাবি, এটা কোনোটাই নতুন না। এখন প্রসঙ্গ হচ্ছে যে যেই স্বল্প সময়ের মধ্যে নির্বাচন, একটা জাতীয় নির্বাচন করার একটা তাগিদ রয়েছে এবং আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচনের একটা সময়সীমা প্রফেসর ডক্টর ইউনূসের বেঁধে দিয়েছেন, হ্যাঁ, এবং সকল রাজনৈতিক দলগুলো তাই চাইছে। এই স্বল্প সময়ের মধ্যে তো নির্বাচন কমিশনের যতগুলো সংস্কারের কথা আপনারা বলেছেন, সকল সংস্কার করে কি আদৌ স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন এটা কতটুকু আসলে না সম্ভব? এটা খুব বেশি দিন লাগবে না। অসম্ভব কোনো কিছু না, এটা সম্ভব। নির্বাচন কমিশন তো অলরেডি বলেছে তারা প্রস্তুত আছে, থাকলে এটা অবশ্যই সম্ভব, এটা অবশ্যই সম্ভব।